আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমি যা যা করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। প্রথমে গিয়েছিলাম একটি অ্যাকুরিয়ামের দোকানে, কারণ আমার আগের যে অ্যাকুরিয়ামটা ছিল, ছোট্ট অ্যাকুরিয়ামটা, ওটা ভেঙে গেছে, তাই আবার কিনতে গিয়েছি মেয়েদের জন্য। তো এই যে অ্যাকুরিয়ামটা, এটা নিয়ে এসেছি। আর অ্যাকুরিয়ামটা ভেঙে যাওয়ার পর আগের যে মাছটা ছিল, এই যে পাশে একটা ছোট জারের মধ্যে কিন্তু আমি রেখে দিয়েছি। অনেকগুলো মাছ ছিল, মারা যে একটাই আছে। আর আজকে যেগুলো এনেছি এটাও শেয়ার করব। তো আমরা মা মেয়ে দুজনে মিলেই এই অ্যাকুরিয়ামটা গুছানোর চেষ্টা করছিলাম। ও বলছে, আমার বড় মেয়ে বলছে, আমিও দিব। তো দিলাম যে নাও গুছাও, তোমারটা তুমি গুছাও। এই তো মা মেয়ে দুজনে মিলে অ্যাকুরিয়ামটাকে গুছিয়ে নিচ্ছিলাম। তো আগে একটা মাছ ছিল, আজকে আবার নতুন করে একটি মাছ কিনে নিয়ে এসেছি। বেশি মাছ এগুলোতে রাখা যায় না। আগে আমি প্রায় 8-10টা মাছ রেখেছিলাম, যার কারণে দেখলাম যে আস্তে আস্তে সব মরে গেছে। তো এখন ওই একটা, আগের মাছের মধ্যে একটা ছিল, আর এখন আরেকটা নতুন করে যোগ করব। এটা দেখুন, এই পাথরগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তো এগুলো আস্তে আস্তে আমি সেট করে নিয়েছি, এর মধ্যে রঙিন পাথরও দিয়েছি। তো এখন আমি পানি এই অ্যাকুরিয়ামটার মধ্যে আস্তে করে এক সাইড থেকে দিচ্ছি, কারণ মাছ বরাবর দিলে পাথরগুলো যে সাজিয়েছিলাম এগুলো সরে যাবে, যার কারণে আমি এক সাইড থেকে পানিগুলো দিচ্ছি। তো এটার মধ্যে আমার প্রায় 2 জগ পানি মানে এইভাবে অ্যাড করেছি। আর বাদ বাকি যে বয়মের পানি আছে, আর একটা মাছ যে কিনে এনেছি ওটার মধ্যে কিছু পানি আছে, যার কারণে আর পরবর্তীতে আর পানি দেওয়ার দরকার হবে না। তো এখন আমি এটার মধ্যে গাছগুলো সেট করে নিচ্ছি। আমি 2টো গাছ সেট করলাম। আর এখন যে একটা মাছ ছিল, যেটা ওই অ্যাঞ্জেল ফিশটাকে এখন আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন যে কালো অ্যাঞ্জেল ফিশটা নিয়ে এসেছিলাম, ওটাকে আমি প্যাকেট থেকে ঢেলে দিচ্ছি। ভেবেছিলাম যে আমার ঘরে যে মাছটা, এটা সাইজই হবে, এখন দেখি যে না, এটা চাইতে এটা অনেকখানি বড়। এত বড় বুঝতে পারলে আগে নিতাম না। তো দেখুন, আমি পানির মধ্যে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি লবণই যথেষ্ট। আর লবণ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু মাছের গায়ে ঘা হয়ে মাছগুলো মারা যায়, যার কারণে এগুলো যেহেতু সামুদ্রিক মাছ, লোনা পানির মাছ, যার কারণে একটু পানি দিতে হয়। এখন আমি অ্যাকুরিয়ামটাকে আমার যে সুর একের উপর আমি এটা সাজিয়ে নিচ্ছি। মাছগুলো কত সুন্দর নড়াচড়া করছে, আর আমার মেয়েও, সে খুব খুশি। তো মাছের জন্য এই খাবারটা নিয়ে এসেছি নতুন করে। আগের খাবারটা, ওটা একটা কাচের বয়মে ছিল, ওটাও আমার মেয়ে অ্যাকুরিয়ামের সাথে ভেঙে ফেলেছে, যার কারণে নতুন করে মাছ খাবারটা নিয়ে এসেছি। তো এই মাছের খাবারের মানে প্যাকেটটার দাম হচ্ছে 30 টাকা। এই প্যাকেটটাই অনেক দিন চলে যায়, কারণ মাছের খাবার বেশি দিতে হয় না। একটা মাছের জন্য 3 থেকে 4টি খাবার বা 5টি খাবারই যথেষ্ট। এর চাইতে বেশি খাবার দেওয়ার দরকার হয় না। সারা দিনে মাত্র একবার খাবার দিই, আর সপ্তাহে একদিন মানে মাছের খাবার অফ রাখি। এখন আমার অ্যাকুরিয়ামটা সেট করা শেষ। তো অ্যাকুরিয়ামের সাথে আমি আরএফএল বেস্ট বাই থেকেও কিছু কিছু মানে কেনাকাটা করেছি সংসারের জন্য, বুঝে কিনতে হবে দাম করে। তো এখন আমি মাছ ভুনাটা করে নিব রাত্রের জন্য। এখন আমার ছোট ভাইয়ের বউ এসেছে, নতুন বউ। তো এখন রাত্রেবেলা আর কি রান্না করব, তো আমি মাছ ভুনা করছি, কার্কু মাছ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে টেলে তেলের মধ্যে, তো আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এখন জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। একটা জিনিস মনে রাখবেন, মশলাটা যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু আপনার তরকারিটা খেতে কখনোই পারফেক্ট হবে না, আর ভালোও লাগবে না। তো মশলাটা কষানোর পরে আমি এই টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব, মশলাটা কষানোর জন্য, মানে টমেটোটা একটু নরম হওয়ার জন্য। তো দেখুন, আমার টমেটোগুলো কিন্তু এখন একটু নরম হয়ে এসেছে, একেবারে গলিয়ে নিব না।
তো এর মধ্যে আমি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, কষিয়ে নেব যাতে মশলাটা মাছের মধ্যে ঢোকে। তো মাছটা আর টমেটোটা কষানোর পরে আমি দিয়ে দিলাম পানি। যদি আপনারা চান হালকা কুসুম গরম পানি দিতে পারেন। তো আমি এখানে অল্প একটু পানি দিলাম, যেহেতু এটা ইলেকট্রিক চুলা রান্না করতে গেলে আপনি সব সময়ের জন্য চিন্তা রাখবেন যে পানিটা যত কম দিয়ে পারেন, কারণ এটাতে যখন 200-তে দিয়ে রান্না করা হয় তখন কিন্তু পানি এমনিতেই অনেক বের হয়, যার কারণে যারা ইলেকট্রিক চুলা ব্যবহার করেন তারা কিন্তু যে কোনো কিছু রান্না করার সময় খেয়াল রাখবেন যে পানিটা যেন কম দেওয়া হয়। এখন কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, তো আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতাটা দিয়ে একটু দেখুন এভাবে করে ঝাঁকি দিয়ে নিচ্ছি, খুরচুন দিয়ে নাড়িনি, কারণ খুরচুন দিয়ে নাড়া দিতে গেলে মাছটা ভেঙে যেত। তো তরকারিটা দেখুন, আর তরকারিটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো এখন আমি সব খাবারগুলো বেড়ে নিচ্ছি। খাবারগুলোকে এখন আমি একে একে সব টেবিলের উপর নিয়ে এসেছি। তো এই তো আছে আমার খাবার, এই হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, আর টমেটোর ভর্তা এর আগের পর্বেতে আমি দেখিয়েছিলাম, আর হচ্ছে মাছ ভুনা, আর হচ্ছে ডাল।